আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুরা, হোমিট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমি ডাক্তার ইসমাইল হোসেন রিয়াজ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ নিয়ে আসি আপনাদের পাশে। আমাদের এই চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য বিষয়ক নানা ধরনের পরামর্শ প্রদান করা, রোগ সম্পর্কে জানানো, রোগের রোগীর জন্য কী পথ্য হবে, হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক এবং পথ্যাদি সম্পর্কে জানানো আমাদের মূল প্রতিপাদ্য বিষয়। আজকে আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কনস্টিপেশন বিভিন্ন কারণে বিভিন্ন জনের হয়, শিশু থেকে বয়োবৃদ্ধ থেকে শুরু করে গর্ভবতী থেকে সকলেরই হয়। আজকে এমন একটা বিষয় চুজ করেছি বা আপনাদেরকে জানাবো, সেটা আমি দুইটা ধাপে জানাবো, 10টা পয়েন্ট বলবো। সেটা হলো গর্ভবতী কোষ্ঠকাঠিন্যের চিকিৎসার জন্য 10টি কার্যকরী ঘরোয়া প্রতিকার, ঘরোয়াভাবে কীভাবে আপনি সুস্থ হবেন সেটা 10টা টিপস আমি দেব। প্রথম পর্বে আমার 5টি টিপস থাকবে, পরবর্তী টিপসে আবার 5টি, এই মোট 10টা টিপস বলবো। চলুন চলে যাই মূল আলোচনায়। তার আগে এখনও আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নিন, চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। গর্ভবতী কোষ্ঠকাঠিন্যর চিকিৎসার জন্য 10টি ঘরোয়া পরিবেশের 1 নম্বর হলো লেবু। লেবু এমন একটা শস্য বা এমন একটা ফল যেটা সব ঋতুতেই পাওয়া যায়। আপনার বাজারে কোন, আপনার বাড়ির পাশে কোন, যেখানেই আপনি থাকেন না কেন, লেবু সবসময় পাওয়া যায়, সব ঋতুতে পাওয়া যায়। হজমের জন্য লেবু দুর্দান্ত এবং এছাড়া শরীর থেকে বিষাক্ত পদার্থগুলো এবং অপরিচিত খাদ্যবস্তুগুলোকে অপসারিত করতে সাহায্য করে থাকে। আপনি যদি 1 গ্লাস উষ্ণ পানির সাথে একটি লেবু যোগ করেন, কুসুম গরম পানির সাথে একটি লেবু যোগ করেন, এটি আপনার জ্ঞানের মাধ্যমে বা স্বাদেন্দ্রিয় মুখের মাধ্যমে, মানে যেটা বলে আমরা ওরাল খাবারের মাধ্যমে খাই, বা আপনার অন্তঃসংকোচনকে পরিচিত করে, যা মল অপসারণে সাহায্য করে। আপনি চাইলে এই এই ঘন রসটিকে পাতলা করেও নিতে পারেন। এটি লেবুর রসের ঘনত্বকে হ্রাস করে এবং এটিকে সামান্য তরলকৃত করে তোলে, তাই এটা খেতে খুব সুবিধা। 2, পানি বা জল। আপনার প্রচুর পরিমাণে জল পান করা উচিত। একদিনে প্রায় 10 গ্লাস জল পান করুন পরামর্শ করা হয়ে থাকে। এটি আপনার দেহকে পর্যাপ্ত জল পেতে সাহায্য করে। জল পচনতন্ত্রের মধ্য দিয়ে খাবারটিকে সুচারুভাবে চলাচল করার বিষয়টিকে নিশ্চিত করে, রক্তমালকে নরম করে। 3 নম্বর, সাইট্রাস ফরচুন বা কমলা লেবু। সাইট্রাস ফরচুন যেমন কমলা লেবু থাকে উচ্চ তন্ত্রযুক্ত উপাদান এবং ভিটামিন সি। কোষ্ঠকাঠিন্যের একটি বড় কারণ হলো আপনার দৈনন্দিন রুটিনে ফাইবার বা তন্তুযুক্ত খাবারের অভাব, আর এটি হলো কোষ্ঠকাঠিন্যের জন্য অন্যতম সেরা একটি প্রতিকার। একদিন আপনার প্রায় 30 গ্রামের মতো ফাইবার খাওয়া উচিত। আঙ্গুর জাতীয় ফলগুলি ও আবারও উচ্চ তন্তুযুক্ত উপাদান থাকে এবং কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় তাই এগুলিকেও গ্রহণ করা যেতে পারে। 4 নম্বর হলো আলু বোখারা বা খেজুরের রস। আলু বোখারা বা খেজুরের রস হলো কোষ্ঠকাঠিন্যের নিরাময়ের জন্য অন্যতম একটি কার্যকর প্রতিকার। আপনার মলকে নরম করে কোষ্ঠকাঠিন্য সহজ করে তুলতে দিনে প্রায় 5 বার করে এই রস আপনি খেতে পারেন। আলু বোখারা বা খেজুরের রস তীব্র স্বাদটি যদি খুব শক্তিশালী হয়ে থাকে, তবে সামান্য জল সহযোগীকে এটিকে কিছুটা পাতলা করে নেওয়া যেতে পারে এবং এর সাথে একটু টুকরো লেবু যোগ করে এর স্বাদের মাত্রাকে আরও বাড়িয়ে তোলা যেতে পারে। 5 নম্বরের ঘরোয়া পরিবেশ হলো ইসবগুলের ভুসি, যেটা আমরা সচরাচর সবাই চিনি, ইসবগুলের ভুসি। এই ভারত ইসবগুলের ভুসি কোষ্ঠকাঠিন্যের
ভারতে ইসবগুলির ভুসি কোষ্ঠকাঠিন্যের চিকিৎসায় ব্যবহৃত অন্যতম সুপরিচিত একটি ঘরোয়া প্রতিকার। ইসবগুলির ভুসি থাকে মিউসিলেজার বা এক ধরনের চটচটে আঠার বিশেষ যা তরল শোষণ করে এবং এই মিউসিলেজের মলের সাথে সংযুক্ত হয়। আপনি যদি এই প্রতিকারটিকে বেছে নেন সেক্ষেত্রে আপনার প্রতিদিন কমপক্ষে 10 গ্লাস জল খাওয়া প্রয়োজন। আর আপনার যদি কোনো হার্টের রোগ বা রক্তচাপ থাকে, উচ্চ রক্তচাপ থাকে বা হার্টের রোগ থাকে, তার এই খাওয়াটা উচিত নয়, কারণ এই চিকিৎসা পদ্ধতি শুধুমাত্র ডাক্তার দ্বারা নির্ধারিত হলেই ব্যবহার করা উচিত। আপনি ঘরোয়া পরিবেশটা আপনি করবেন, তবে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন। আমি আশাবাদী এই 5টা টিপস আপনারা বুঝবেন। পরবর্তীতে আমার আরও 5টি টিপস আপনাদের সামনে আলোচনা করব, সেই ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। বন্ধুরা, আজ আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি শেয়ার করে আপনার বন্ধুদের জানার সুযোগ করে দিন। এইরকম নতুন ভিডিও তৈরি করতে আমাদের অনুপ্রাণিত উৎসাহিত করুন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।